আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতীকে বলা হবে, যাও এবার তোমার বালাখানায় আনন্দ মহলে যাও। রাস্তা হবে ধবধবে সাদা, মুক্তার পাথর দিয়ে নির্মিত। কোথাও সবুজ রঙের মুক্তার দানা দিয়ে বাধাই করা মেজ, সুউচ্চ প্রাসাদ, চোখ ধাঁধানো সব কারুকাজ হবে। তার শিল্প সৌন্দর্যে মন হয়ে যাবে মাতোয়ারা। সামনে আসবে মূল্যবান মুখমলের গালিচা, ফুলের পাপড়ির মতো নরম কোমল, তার উপর আলিশান পালঙ্ক, মণিমুক্তা খচিত বিশাল পালঙ্ক। আরিকা বলা হয় এমন পালঙ্ককে, যার চতুর্দিকে কাষ্ঠ নির্মিত বেষ্টনী, চার কোণে চারটি খুঁটি দিয়ে উপরে সামিয়ানার মতো করে সুসজ্জিত হবে সেটি। প্রতিটি মশারির নিচে অপেক্ষা করবে ৭০ জন করে হুর স্ত্রী। প্রত্যেক জান্নাতি হুরের গায়ে থাকবে ৭০ জোড়া রেশমি পোশাক। প্রতিটি পোশাকের রং থাকবে ভিন্ন ভিন্ন ও আকর্ষণীয়। প্রত্যেক জান্নাতি স্ত্রীর গায়ে মাখা থাকবে ৭০ ধরনের সুগন্ধি। তাদের মুক্তা ঝরানো হাসিতে গোটা জান্নাত ঝিলমিলিয়ে উঠবে। এমনই মনোমুগ্ধকর হবে তাদের বাহ্যিক সৌন্দর্য। তাদের রূপের বর্ণনা এখনও শেষ হয়নি। রূপ লাবণ্য তাদের এতটাই বেশি হবে যে দুনিয়ার নারীদের দিয়ে সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। তারা লা ইয়াবুলনা কখনো পেশাব করে না, ওয়ালা ইয়াগুতন্না পায়খানাও করে না, লা ইয়াহিদিনা তাদের মাসিক হয় না, লা ইয়ালিদিনা তারা গর্ভবতী হয় না, ওয়াবকার তারা চিরকুমারী হবে, উরুবান আতরাবা সমবয়সী কুমারী। কেমন সমবয়সী? মুতাহাব্বিবাতুন খুব ভালোবাসবে, মুতাআশিকাতুন সীমাহীন ইশক মোহব্বতওয়ালি হবে। এমন প্রেম ভালোবাসা যা আজ পর্যন্ত কোনো মানবের মধ্যে পাওয়া যায়নি, যাবেও না। আগে চলুন, সুন্দরী হুরদের নিয়ে সোনার পালঙ্কে বসে থাকবে। আমোদ ফুর্তি চলবে। যখন উপরের দিকে দৃষ্টি পড়বে তখন শুধু ফল আর ফলই দেখতে পাবে। ওজানাল জান্নাতাইনি দান, ফলগুলো নিকটেই ঝুলতে থাকবে। আহলা মিনাল আসালি, প্রতিটি ফল হবে মধুর চেয়ে মিষ্টি। আলিয়ানু মিনাজ জাবাদি, মাখনের চেয়েও নরম। আসাদ্য বায়াদম মিনাল লাবানি, দুধের চেয়েও সাদা শুভ্র। লাইসা ফিহা আজামুন, জান্নাতি কোনো ফলে বিচি থাকবে না। এক একটি আঙ্গুর হবে মটকার মতো বিশাল, খেয়ে শেষ করা যাবে না। প্রতি কামড়েই নতুন স্বাদ অনুভব করবে। রং বেরঙের সুন্দর পাখিরা উড়ে বেড়াবে আর বলবে, আমাকে খাও হে জান্নাতি। আমি জান্নাতুল মাওয়ার ফলমূল খেয়ে বড় হয়েছি, আমার গোশত খুবই সুস্বাদু, আমাকে খাও। জান্নাতি খাওয়ার কথা কল্পনা করতেই সে ভুনা হয়ে সামনে চলে আসবে। খাওয়ার পর একটি ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে তা হজম হয়ে যাবে। আরও কত কি নিয়ামত সেখানে প্রস্তুত হয়ে আছে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একদিন বাজার হয়ে কোথাও যাচ্ছিলেন। বাজারে একটি সুন্দরী দাসী দেখলেন, সঙ্গে তার খাদেমরাও রয়েছে। এক ধনবান আমিরের দাসী হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তাকে সম্বোধন করে বললেন, এ মেয়ে। সে বলল, কি দাদা ভাই? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে কিনতে চাই। সেকালে বড় বড় আমিরজাদারা নিজেদের অভিলাষ পূরণ করার জন্য লাখ লাখ দিনার খরচ করে সুন্দরী দাসী কিনত। এখানে সেরকমেরই কিছু একটার প্রদর্শনী হচ্ছিল। দাসী হাসতে হাসতে বলল, তোমার মতো ফকির আমাকে কিনবে? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, আমি কিনতে চাই। দাসী তার খাদেমদের বলল, এই বুড়ো মেয়েকে ধরো, তাকে আমি আমিরের কাছে নিয়ে যাব। একটা মজাই হবে আজ। তারা হযরত মালিক ইবনে দিনারকে আমিরের দরবারে উপস্থিত করল। আমিরের সামনে গিয়ে কৌতুকভাবে দাসী বলল, মহান আমির, আজ একটা মজার ব্যাপার ঘটেছে। এই বলে সে খিলখিল করে হেসে উঠল। আমির বলল, কি ঘটেছে? মুখে দুষ্ট হাসি মেখে দাসী বলল, এই বুড়ো মেয়ে বলছে আমি তোমাকে কিনতে চাই। আমির হাসি থামিয়ে বলল, বুড়ো মেয়ে, সত্যিই কি আপনি তাকে কিনতে চান? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, সত্যিই তাকে কিনতে চাই। আমির বললেন, কত দিনার দেবে? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, এমনই তো, এর তেমন কোনো মূল্য নেই। তারপরও খেজুরের 2টি বিচি দিতে পারি, এমন বিচি যেগুলো চুষে ফেলে দেওয়া হয়েছে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির উত্তর শুনে পুরো মজলিস আরেকবারের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল। আমিরও খুব হেসে কুটে বললেন, কি বলছেন আপনি? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিকই বলছি, অনেক ত্রুটি আছে তার মধ্যে। আমির বললেন, কি কি ত্রুটি আছে তার মধ্যে? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, এর গায়ে যদি সুগন্ধি না মাখে তাহলে ঘামের দুর্গন্ধে
তার পাশে দাঁড়ানো যাবে না। প্রতিদিন যদি দাঁত পরিষ্কার না করে তাহলে মুখের দুর্গন্ধে কাছে ঘেঁষে যাবে না। প্রতিদিন যদি চুল না আঁচড়ায় তাহলে মাথা উকুনে ভরে যাবে এবং আপনার মাথাও তার আশ্রয় নেবে। আজ থেকে 4-5 বছর পর সে বুড়ি হয়ে যাবে, পেট ভর্তি পেশাব পায়খানা, দুশ্চিন্তা, দুঃখ, হিংসা, বিদ্বেষ, ঝগড়া বিবাদ। কোন দোষ তার মধ্যে নেই? এমনকি আপনার সঙ্গে যে প্রেম প্রণয়ে লিপ্ত সেটাও মিথ্যা ছলনা। ভোগ বিলাসের জন্যই আপনার কাছে আসা, সত্যিকারের আন্তরিকতা ও ভালোবাসা আপনার প্রতি নেই। এরপর তিনি আরও আকর্ষণীয় ভঙ্গিতে বললেন, একটি সুন্দরী দাসী আমার কাছেও আছে, কিনবেন? আমির বললেন, কোথায় দেখি? মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তার রূপ সম্পর্কে শুনুন। সে কোনো মাটি দিয়ে সৃষ্টি নয়, বরং মেশকো, আম্বর, জাফরান ও কাফর দিয়ে সৃষ্টি। তার চেহারায় আল্লাহর নূর ঝলমল করে। এটি হাদিসের ভাষ্য যে তার হাতে শুধু কবজি যদি 7 দুনিয়ার অন্ধকারে অবমুক্ত করা হয় তাহলে সব অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে। যদি তার সুন্দর হাতের তালু সূর্যের দিকে ফেরানো হয় তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। মহাসমুদ্রে যদি এক বিন্দু থুথু নিক্ষেপ করে তাহলে পুরো সমুদ্র মধু হয়ে যাবে। মৃত মানুষের সঙ্গে যদি কথা বলে সেখানে প্রাণ জেগে ওঠে। জীবিতরা যদি তাকে এক পলক দেখে কলিজা ফেটে যাবে। নিজের সুরভিত ওড়না যদি একবার হাওয়ায় ভাসায় তাহলে গোটা পৃথিবী মোহনীয় সুগন্ধে মৌ মৌ করবে। সে জান্নাতের স্বচ্ছ পবিত্র পানি পান করে, জাফরান, মেশকো ও আম্বরের বাগানে প্রতিপালিত হয়েছে। প্রেমে হবে নিখুঁত, ভালোবাসায় হবে নিঃস্বার্থ, মহব্বত করবে অকৃত্রিম, কৃতজ্ঞতা প্রকাশে হবে অতুলনীয়। তার মধ্যে না হায়েজ মাসিক থাকবে, না নেফাজ, না পেশাব থাকবে, না পায়খানা। চরিত্র হবে ফুলের মতো, রাগ, গোস্বা কিংবা হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ এ জাতীয় সকল খারাপ স্বভাব থেকে হবে পুত পবিত্র। সর্বদা স্বামীর প্রতি সন্তুষ্ট ও নিবেদিতা প্রাণ হয়ে থাকবে। চিরকুমারী হবে, কোনোদিন বুড়ো হবে না, এমনকি সে মারাও যাবে না। এবার বলুন আমির, আমার দাসী সেরা না আপনার দাসী? আমির বললেন, আপনি যে দাসীর কথা বলেন সে তো অসাধারণ। মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, এবার কি তার দাম বলবো? আমির বললেন, বলুন বলুন, অবশ্যই বলুন। মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, 2টি খেজুরের বিচির চেয়েও বেশি সস্তা। আমির বললেন, আমি বুঝিনি, পরিষ্কার করে বলুন। মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তাকে পেতে হলে আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আত্মনিয়োগ করো। মখলুককে সন্তুষ্ট করার পেছনে সময় ব্যয় না করে সেও খালেক ও মালিকের সন্তুষ্টির পেছনে সময় ব্যয় করতে হবে। যখন রাত গভীর হয়ে যাবে, পৃথিবী নীরব হয়ে যাবে, তখন উঠে 2 রাকাত নামাজ পড়ো, মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ো। ব্যাস, এটাই সেই সুন্দরী দাসীর মূল্য। এমনইভাবে যখন খাবে তো গরিবদেরও স্মরণ করো, তার ঘরে খাবার পৌঁছে দাও, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করো। এসব কাজ যদি তুমি করতে পারো তাহলে সেই কাঙ্ক্ষিত দাসী তোমার হয়ে যাবে। আমির বললেন, তার দাসীকে লক্ষ্য করে শুনেছ সে কি বলছে? দাসী বলল, হ্যাঁ শুনেছি। আমির বললেন, যাও, আল্লাহর নামে তুমি আজাদ। সমস্ত চাকর বাকর, দাস দাসী আজাদ। সব অর্থ করে সদগা করলাম, সব বিষয় সম্পদ সদগা করলাম একমাত্র আল্লাহর নামে, আমার সৃষ্টিকর্তার নামে। এরপর দরজা হতে পর্দা নামিয়ে গায়ে জড়ালো এবং দেহের পোশাকটিও সদগা করে দিল। দাসী এই বিস্ময়কর দৃশ্য দেখে বলল, মালিক, মহান আমির, আপনি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু উৎসর্গ করলেন তাহলে আমাকেও সঙ্গে নিয়ে নিন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আমিও আপনার সঙ্গী হতে চাই। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। পরবর্তীতে তারা দুজন যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যান। মানুষ দূর দূরান্ত হতে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহিলা সাহাবী নাম খাওলা বিনতে সালাবা, তার স্বামী জাহেলি যুগে তাকে একটি তালাক দিয়েছিল। বলেছিল, আংতি আলাইয়া কাজহরি উম্মি, তুমি আমার জন্য আমার মায়ের মতো। এ বাক্যটি জাহেলি যুগে তালাকের বাক্য হিসেবে বিবেচিত হতো। এরপর স্ত্রী সারা জীবনের জন্য হারাম হয়ে যেত। দ্বিতীয় বিবাহ করলেও সে পূর্বের স্বামীর জন্য হালাল হতো না। তো হযরত খাওলা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। ছুটে এলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলুল্লাহর চুল আঁচড়ে দিচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, সে আমাকে জিহার করে দিয়েছে, এখন কি বিধান? ইসলামের পরিভাষায় এ জাতীয় তালাককে জিহার বলে। এ সংক্রান্ত কোনো বিধান তখনও চালু হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ ও প্রথা অনুযায়ী ফতোয়া দিলেন, তুমি তার উপর হারাম হয়ে গেছো।
হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহু বিচলিত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? এ কেমন সিদ্ধান্ত দিলেন? আমি হারাম হয়ে গেছি, এখন আমার উপায় কি হবে? মাথা গোজার ঠাঁই পাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিষয়টি নিয়ে আবার চিন্তা করুন। আমরা স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসি, সে রাগের মাথায় এমন কথা বলে ফেলেছে, আমাদের প্রতি একটু দয়া করুন। আল্লাহর রাসূল বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছো। হযরত খাওলা পুনরায় কাকুতি মিনতি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বিবাহের যোগ্যতা এখন আর নেই। বাবা মা মারা গেছেন, কারো ঘরে কাজ করে খাবো সেই সামর্থ্যটুকুও নেই, অর্থকড়িও নেই যে নিজে নিজের জীবিকার একটা উপায় খুঁজে বের করব। কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আপনি দয়া করে বিষয়টি নিয়ে আবার ভেবে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। কী বা করবেন তিনি? সব কিছুই তো আল্লাহর হাতে, কোনো ওহীও আসছে না। সমাজের প্রথা অনুযায়ী সমাধান এটাই, এদিকে বৃদ্ধাও মানছে না। কি করবেন তিনি? তাই তিনি নীরব হয়ে গেলেন। হযরত খাওলা যখন দেখলেন রাসূলুল্লাহ নীরব হয়ে গেছেন, কিছুই বলছেন না, তিনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর অপেক্ষায় আছেন। বললেন, ঠিক আছে, আপনি যখন কিছুই বলবেন না, তাহলে আমার দুঃখের কথা আল্লাহর নিকট বলবো। আমি আপনার রবকে বলছি। সেখানে আল্লাহর রাসূলের সামনে বসেই এভাবে দুহাত তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার ফরিয়াদ শুনুন, আপনার নবী তো শুনেও শুনছেন না। ইন্নালি ওয়াসিয়াতি সিগরা, দেখুন আমার ঘরে কচি কচি শিশুরা রয়েছে। ইং দমমতুহুম ইলাইয়া ফাজাউ, যদি আমার কাছে রাখি তাহলে রুটি খাওয়াবো কোত্থেকে? ইং দমমতুহুম ইলাইহি দাউ, যদি পিতার কাছে থাকে তাহলে তরবিয়ত কে করবে, লালন পালন কে করবে? এ কাজ তো মা করে। হে আল্লাহ, একটা কিছু ফয়সালা করুন, আমার পক্ষে ফয়সালা, আমার বিপক্ষে যেন না হয়। হে আল্লাহ, দয়া করুন, রহম করুন, করুণা করুন। চিন্তা করুন কি সাহস মহিলার! আল্লাহকে বলছেন নিজের শরীয়তের ফয়সালা এখনই নাজিল করুন এবং আমার পক্ষে নাজিল করুন, আমার বিপক্ষে নয়। আহা, কি চমৎকার আস্থা ও বিশ্বাস! এমনই একটা সময় ছিল মুসলমানদের। হৃদয় কাঁদত, দৃষ্টি উঠে যেত আসমানের দিকে, অস্ফুট স্বরে ফরিয়াদ হতো, আল্লাহর দরবারে মিনতি চলত। মুহূর্তের ব্যবধানে আল্লাহর পুরো গায়েবে নিজাম, অদৃশ্য শক্তি নড়ে চড়ে উঠত। চোখের পানি শুকানোর পূর্বেই মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। আরশের সঙ্গে হৃদয়ের সম্পর্ক এমনই নিবিড় ছিল। এখন তো আর সেই হৃদয় নেই, নেই তেমন উত্তাপ। আমরা জালেম হয়ে গেছি, আমাদের পাপ বেড়ে গেছে, তাই সব কিছু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটা পঙ্গুক্তি মনে পড়ে, এক সময় তার সাথে আমাদেরও গভীর বন্ধন ছিল, ছিল হৃদ্যতা। বহুদিন হলো ভুলে গেছি তাকে ও তার সেই অনুপম হৃদ্যতাকেও। আমরা তো আসলে আমাদের রবকেই ভুলে গেছি। বড়ই পরিতাপের কথা এটি, দুঃখের কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাওলা আমার সামনে বসে কেঁদে কেঁদে ফরিয়াদ করছিল। তার কান্না দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। তার করুণ স্বরে কান্নার আওয়াজ আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলল। মুহূর্তের মধ্যে আরশের দরজা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী অবতীর্ণ হলো। ওহী অবতীর্ণ হওয়ার সময় তার চেহারা পরিবর্তন হয়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধমকে উঠলেন, খাওলা দেখো, ওহী অবতীর্ণ হচ্ছে, কান্না বন্ধ করো। হযরত খাওলা দেখলেন ওহী অবতীর্ণ হচ্ছে, তখন তার কান্না আরও বেড়ে গেল। অঝরে কাঁদতে লাগলেন, জানা নেই ওহী আমার পক্ষে অবতীর্ণ হচ্ছে না বিপক্ষে। আল্লাহ তো কারো হুকুমের গোলাম নন, তিনি যা ইচ্ছা তাই করবেন। কান্না আরও বেড়ে গেল, সেই সাথে উদ্বেগ, উৎকণ্ঠাও। এ যেন গলাকাটা মুরগির ছটফট দৃশ্য। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুললেন, কপাল ও মুখ থেকে ঘাম মুছে বললেন, সুসংবাদ খাওলা, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা তোমার পক্ষে ফয়সালা ঘোষণা করেছেন। নবীর ফতোয়ার খেলাফ, নবীর ফয়সালার বিপক্ষে এক অসাধারণ বৃদ্ধ উম্মতির পক্ষে ফয়সালা এসেছে। সরাসরি আরশে আজিম থেকে, একদম মুহূর্তের মধ্যে নগদে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির এটাও একটা বৈশিষ্ট্য যে তিনি উম্মতের অন্তরের ওপর এমন মেহনত করেছেন, তাদেরকে এমন তারবিয়াত ও দীক্ষা দিয়েছেন যে সেই উম্মতের একজন বৃদ্ধা মহিলার ফরিয়াদেও আরশে আজিম হতে ওহী নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা একজন জান্নাতীকে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দান করবেন। সে জান্নাতে প্রবেশ করবে, তাকে স্বাগতম জানাবে তার 80,000 গোলাম। এদের কাউকে বেতন দিতে হবে না, সব খরচ এখন আল্লাহর দায়িত্বে। প্রধান ফটক দিয়ে প্রবেশ করবে, ভেতরের দৃশ্য দেখে চোখ ধাঁধিয়ে যাবে। কি সুন্দর সেই দৃশ্য! সরাসরি ফুলের গাছ, রং বেরঙের ফুলের সমাহার। জান্নাতি পাখিরা মধুর সুর তুলে তার নামে প্রশংসাসূচক গজল গাইবে। কিচিরমিচির শব্দ নয়, সরাসরি সঙ্গীত।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে রকমারি ফলের গাছ, ফুল ও ফলের মন মাতানো সুবাস আর পাখিদের মায়াবী সুরে বিমুগ্ধ হয়ে যাবে জান্নাতি। গাছের ছায়ায় কারুকার্য খচিত সোনার সিংহাসন পাতা থাকবে, তাকে সেখানে বসানো হবে। এরপর ৮০,০০০ খাদেম প্রত্যেকেই খাবার ও পানীয় নিয়ে উপস্থিত থাকবে। প্রত্যেক খাবারের রং ভিন্ন, স্বাদ ভিন্ন, সুরাহির পাত্রও ভিন্ন, মজাও ভিন্ন। জান্নাতি খেতে থাকবে, পান করতে থাকবে, কোনো ক্লান্তি আসবে না, পেটও ভরবে না, আতো ফাটবে না, না দাঁত ব্যথা হবে, না চোয়াল, না চোখের ক্ষুধা মিটবে, না মুখের। আল্লাহ তাআলার গায়েবী নিজাম তার খেদমতে সক্রিয় থাকবে। প্রতিটি লোকমার স্বাদ ক্রমে বৃদ্ধি পেতে থাকবে, প্রতি ঢোক শরবতের মজাও বেড়েই চলবে। ঠিক দুনিয়ার উল্টো, দুনিয়াতে তো প্রথম লোকমা খুব সুস্বাদু লাগে, দ্বিতীয় লোকমা তার চেয়ে কম, তৃতীয় লোকমা আরও কম। এভাবে স্বাদ কমতে কমতে শেষ পর্যন্ত দেখতেই ক্ষুধা মিটে যায়। কিন্তু জান্নাতের বিপরীত ঘটনা ঘটবে। প্রতি ঢোক শরবতের স্বাদ পূর্বের চেয়ে বেড়ে যাবে, প্রতিটি লোকমা পূর্বের লোকমার চেয়ে সুস্বাদু লাগবে। এদিকে আল্লাহ তাআলা হজম শক্তি এতটাই বাড়িয়ে দেবেন যে যতই খাবার খাক, যতই পান করুক, পেট ক্লান্ত হবে না, কোনো ধরনের বদহজম হবে না, পেটে না গ্যাস হবে, না পেশাব, না পায়খানা। একটি ঢেকুর তুলবে, অমনি সব হজম হয়ে যাবে। পানাহারের পর্ব শেষ হলে খাদেম বলবে, উতরুকুহু আহলা, যাও এবার তাকে তার পরিজনের নিকট নিয়ে যাও। তারা তাকে একটি ফটকের সামনে নিয়ে যাবে। একটি পর্দা সরে গেলে দেখতে পাবে ভিন্ন একটা জগৎ, আগের জান্নাতের চেয়ে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন জান্নাত। ভেতরে প্রবেশ করতেই পর্দা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। একটু সামনে এগোলেই চোখে পড়বে আলিশান এক সোনার পালঙ্ক, তাতে বসে আছে এক সুন্দরী হোর। অবর্ণনীয় রূপ হবে তার, পরনে থাকবে ৭০ জোড়া পোশাক, প্রত্যেক জোড়ার রং হবে ভিন্ন। মন মাতানো সুবাসে পুরো কামরা মৌ মৌ করবে। ৭০ জোড়া কাপড়ের ভেতর থেকেও তার লাবণ্যময় দেহ ঝলমল করবে। চেহারায় এত আকর্ষণ থাকবে যে তার মুক্তা ঝরা হাসির দিকে তাকিয়ে ৪০ বছর পার করে দেবে। এক অপূর্ব মুগ্ধতা তাকে আচ্ছন্ন করে রাখবে। হোর স্ত্রী তার মোহ ভেঙে বলবে, কি হলো হে আল্লাহর বন্ধু, শুধু কি মুগ্ধ হয়ে তাকিয়েই থাকবেন, কাছে আসবেন না? জান্নাতি বলবে, এ আমি কোথায় এসেছি, তুমি কে? হোর বলবে, আমি আপনার স্ত্রী। জান্নাতি হুরদের মালেকা, যাদেরকে আল্লাহ তাআলা আপনার চোখের শীতলতার জন্য সৃষ্টি করে গোপন করে রেখেছেন। একবার ঈদের সময় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ছেলে মায়ের গলা জড়িয়ে বলল, মা, আমাকে নতুন জামা কিনে দাও। তার 12 জন সন্তান ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যখন ঘরে এলেন, স্ত্রী বলল, শুনছেন, ছেলেরা নতুন জামা চাইছে, সামনে ঈদ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। অথচ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তখনকার খেলাফতের সিংহাসনের মালিক। তিনি উপমহাদেশের সমস্ত জাকাতের সম্পদ তার হাতে। কাশগড় হতে ইস্তাম্বুল, সেনেগাল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তারই খেলাফতের ঝান্ডা পথ করে উঠছে। এ তারই কথা, কি বলছে? আমার কাছে তো পয়সা নেই, নতুন জামা কোত্থেকে আনব? স্ত্রী বললেন, আচ্ছা, এমন করলে কেমন হয়? আমরা 1 মাসের বেতন অগ্রিম নিয়ে নেব, তা দিয়ে বাচ্চাদের জন্য নতুন জামা সেলাই করে নেব, আর রুটি রুজির জন্য আমি কারো ঘরে দিন মজুরির কাজ করব। পারিশ্রমিক যা হবে তাতে আমাদের মোটামুটি দিন পার হয়ে যাবে। অথচ এই মহিয়সী নারী ছিলেন একজন শাহজাদি, ফাতেমা বিনতে আব্দুল মালিক, উমাইয়া খানদানের অন্যতম শাহজাদি। তার দাদা বাবা থেকে শুরু করে ভাই ভাতিজারা প্রায় 7 প্রজন্ম পর্যন্ত সবাই বাদশা ছিলেন। এমন প্রভাবশালী নারীর দৃষ্টান্ত ইতিহাসে খুব কমই পাওয়া যায়। সেই শাহজাদির মুখে উচ্চারিত হচ্ছে, রুটি রুজির জন্য আমি কারো ঘরে দিন মজুরির কাজ করব। আর স্বামী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির গল্প শুনুন। তিনি খলিফা হওয়ার পূর্বে যখন প্রাদেশিক গভর্নর ছিলেন, তখন শত শত উটের ওপর বোঝাই করে তার জন্য পোশাক আমদানি করা হতো। একদিন কোথাও বেড়াতে বেরিয়েছিলেন, পরনে রেশমি পোশাক ছিল, টাকনুর নিচ পর্যন্ত ঝুলে আছে। শরিয়াতে টাকনুর নিচে পোশাক পরিধানে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তো এক ব্যক্তি তাকে সম্বোধন করে বলল, ওমর, তোমার পায়জামা উপরে উঠিয়ে নাও, এটা হারাম। ওমর উত্তর দিলেন, বাদশার সঙ্গে কথা বলার আদব শিখে নিও, আর কখনো এমন কথা মুখে উচ্চারণ করেছ তো গর্দান উড়িয়ে দেব। এ ছিল তখনকার কথা, যখন তিনি খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের পক্ষ থেকে নিয়োজিত প্রাদেশিক গভর্নর ছিলেন। কিন্তু এরপর যখন খলিফার মসনদে বসলেন, তখন তার জীবনী বদলে গেল।
খলিফা হওয়ার পর একবার তিনি তার এক গভর্নরকে 8টি দিনার দিয়ে বললেন, যাও একটি চাদর কিনে নিয়ে এসো। সে 8 দিনার মূল্যের একটি সস্তা চাদর কিনে আনলো। হাতে নিয়ে তিনি বললেন, খুব নরম ও মোলায়েম, যাও এটা ফেরত দিয়ে এসো, আমি নেব না। শুনে গভর্নর হাসতে লাগলো। ওমর, কি ব্যাপার, হাসছো যে? গভর্নর বলল, যখন আপনি গভর্নর ছিলেন একদিন 800 দিনার দিয়ে আমাকে বলেছিলেন, যাও একটি চাদর নিয়ে এসো। আমি 800 দিনার মূল্যের একটি চাদর এনেছিলাম। আপনি হাতে নিয়ে বলেছিলেন, খুব শক্ত ও খসখসে, যাও ফেরত দিয়ে এসো, আমি নেব না। আজ 8 দিনার মূল্যের চাদর আপনার কাছে নরম মনে হচ্ছে। যাই হোক, স্বামী স্ত্রীতে কথা হচ্ছিল। আপনি 1 মাসের বেতন অগ্রিম নিয়ে নিন, বাকিটা আমি কারো ঘরে দিনমজুরির কাজ করে টেনে নেব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার কোষাধ্যক্ষকে ডাকলেন, বললেন, ভাই, আমার বাচ্চাদের জন্য জামা সেলাই করতে হবে, আমাকে 1 মাসের বেতনটি অগ্রিম দিয়ে দাও। কোষাধ্যক্ষ বললেন, আপনি আমাকে আগামী 1 মাস বেঁচে থাকার জামানত দিয়ে দিন, আমি আপনার বেতন অগ্রিম দিয়ে দিচ্ছি। খলিফা ওমর বললেন, ভাই, 1 মাস তো দূরের কথা, আমি তো 1 দিনেরও জামানত দিতে পারবো না, কে জানে কখন মৃত্যু এসে যায়। খলিফা ঘরে ফিরে এলেন। বিষণ্ণ মন স্ত্রী ফাতেমাকে বললেন, ছেলেদের বলে দাও তাদের পিতা তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। যতদিন তিনি খলিফা ছিলেন, প্রায় 2 বছর 2 মাস এভাবেই বহু কষ্টে দিনাতিপাত করেছেন। ফলাফল কি হলো জানেন? স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমি আব্দুল মালিককে কবরে রেখেছিলাম। দেখেছি কেবলার দিক থেকে তার চেহারা ঘুরে গিয়েছিল এবং রং হয়েছিল কালো কুৎসিত। এরপর তার ছেলে ওয়ালিদকে কবরে রেখেছি, তার কাফনের গিট্টু খুলে দেখেছি তার চেহারাও কেবলার দিক থেকে ঘুরে গিয়েছিল এবং রং হয়েছিল কালো কুৎসিত। এরপর তার ছেলে সুলাইমানকেও কবরে রেখেছিলাম। উমাইয়া খানদানের সবচেয়ে সুদর্শন বাদশা ছিলেন তিনি। তার কাফনের গিট্টু খুলে দেখেছি চেহারা কেবলার দিক থেকে ঘুরে গিয়েছিল এবং এমন সুন্দর চেহারা কালো কুৎসিত হয়ে গিয়েছিল। এবার আমার যাওয়ার পালা। আমার জানা নেই আমার কি পরিণতি হবে, তার পরিণতি কি হবে তা কবরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা প্রকাশ করে দেখিয়েছেন। যখন তার মরদেহ কবরের কাছাকাছি নেওয়া হলো, তখন হঠাৎ বাতাসের একটি ঝাপটা এলো, সেই সাথে একটি কাগজের টুকরাও। হাতে নিয়ে দেখা গেল তাতে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনাল্লাহি বিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এটি ওমর ইবনে আব্দুল আজিজের নামে আল্লাহর পক্ষ হতে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। সবার সিদ্ধান্তে কাগজের টুকরাটি তার কাফনের ভেতর রাখা হলো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঐতিহাসিকরা লেখেন, যখন তার কাফনের গিট্টু খুলে কবরে রাখা হয়, তখন তার চেহারা ছিল কেবলামুখী এবং মুখমণ্ডল এত জ্যোতির্ময় দেখাচ্ছিল যেন পূর্ণিমার চাঁদের একটি টুকরো কেটে কবরে রাখা হয়েছে। তো বন্ধুরা, শরীরের ব্যবহার শিখতে হয়, শক্তি সামর্থ্য যৌবনের ব্যবহার শিখতে হয়। আল্লাহ তাআলার দরবারে মুহাম্মদী তরিকার বড়ই মূল্য। পবিত্র কোরআনে আল্লাহর ইরশাদ, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কার রং হতে পারে না। আল্লাহ দেখবেন কারা আল্লাহর রঙে রঙিন হয়ে এসেছে, কারা মুহাম্মদী তরিকায় জীবনযাপন করে এসেছে। বুখারী শরীফের হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে। বনী ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষ হত্যা করে। এরপর হঠাৎ তার ইচ্ছা হলো, আমি তওবা করব। তাই এক মূর্খ লোককে জিজ্ঞাসা করল, আমি 99টি খুন করেছি, আমার তওবা কি কবুল হবে? মূর্খ লোকটি বলল, 1টি 2টি নয়, 99টি খুন করেছ, তোমার তওবা কিভাবে কবুল হবে? তুমি তো সোজা জাহান্নামে যাবে। খুনি বলল, ক্ষমা যখন পাবো না, তাহলে তোকেও ছাড়ব না, তোকে দিয়ে আমার খুনের সেঞ্চুরিটা পুরো করে নেই। এই বলে সেখানে তরবারি হাতে নিয়ে তার গর্দান উড়িয়ে দিল। মনটা কেমন যেন করছিল তার, তাই আর একজনের কাছে জিজ্ঞাসা করল। ঘটনাক্রমে এই লোক আলেম ছিলেন। তিনি বললেন, আমি 100 খুনের অপরাধী, আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আলেম বললেন, অবশ্যই ভাই, আল্লাহ তোমার তওবা অবশ্যই কবুল করবেন, তবে একটি শর্ত আছে, তওবা পাক্কা হতে হবে। আর তওবা ওই সময় পাক্কা হয় যখন মানুষ ভালো পরিবেশে অবস্থান করে। এখানের পরিবেশ যেহেতু ভালো নয়, তাই তুমি এই এলাকা ছেড়ে দাও। অমুক শহরের মানুষগুলো খুব ভালো, তুমি সেখানে যাও, তাদের সঙ্গে থেকে তওবা করো, তখন তোমার তওবা পাক্কা হবে। তো খুনি লোকটি বলল, জি জনাব, আমি প্রস্তুত, আমি তওবা করব, আমার অপরাধ ক্ষমা করাতেই হবে। আলেম বলেন, তুমি এই জনপদ ছেড়ে সেখানে চলে যাও। সে তৎক্ষণাৎ গাঁটটি বেঁধে রওনা হয়ে গেল। যাই হোক, সেই খুনি পথ চলতে লাগলো, পথে অসুস্থ হয়ে পড়ল।
একেবারে মৃত্যুমুখে পতিত হওয়ার মতো। সে দেখল তার সময় ঘনিয়ে আসছে, তাই সে একটু দ্রুত চলতে লাগলো। কিছু দূর চলার পর মাটিতে লুটিয়ে পড়ল, আর হাঁটা সম্ভব হচ্ছিল না। এরপর সে কনুইতে ভর দিয়ে এগোতে লাগলো। সামনে তওবা কবুল করানোর স্বপ্ন, পাপ মোচনের অদম্য স্পৃহা। এবার আর বাহুও কাজ করছে না। বহু কষ্টে গড়াগড়ি দিয়ে সামনে এগোতে চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ সে চেষ্টা টিকল না। এক পর্যায়ে দেহ নিথর হয়ে গেল। অবশেষে হাত দুটি সামনের দিকে প্রসারিত করে উপর হয়ে পড়ে রইল, এবং সেই অবস্থায় তার রূহ ঊর্ধ্ব জগতে উড়ে গেল। তার এই আচরণ আল্লাহর এত ভালো লাগলো যে কিয়ামত পর্যন্ত তার এই প্রেমের কাহিনী আমাদের কাছে পৌঁছানোর জন্য তার মুকদ্দমা দুনিয়াতে শুরু করে দিলেন এবং নিজের নবীর মুখে তা প্রচার করে দিলেন। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামের ফেরেশতাদের ঘটনাস্থলে পাঠিয়ে দিলেন। জাহান্নামী ফেরেশতারা বলল, এ ব্যক্তি আমাদের কয়েদি। আর জান্নাতের ফেরেশতারা বলল, এ ব্যক্তি আমাদের মেহমান, তওবা করেছে। জাহান্নামী ফেরেশতারা বলল, তওবা তো কবুল হয়নি। নেককারদের বস্তিতে যেতে পারলে তওবা কবুল হতো, এখন সে জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা বলল, তওবা পুরো হয়েছে। তওবার জন্য সে বস্তির দিকে ছুটেছে, পৌঁছাতে পারেনি মৃত্যুর কারণে। তওবার পথে সে নিজেকে উৎসর্গ করেছে, সুতরাং তার তওবা কবুল হয়েছে। ফয়সালা হচ্ছে না। আল্লাহ তাআলা তৃতীয় একজন ফেরেশতা পাঠালেন। তিনি বললেন, যে স্থানে সে মারা গেছে তার পেছন দিকে ঘর পর্যন্ত দূরত্ব মাপো এবং সামনের দিকে বস্তি পর্যন্ত দূরত্ব মাপো। যদি ঘরের দিকের দূরত্ব কম হয় তাহলে জাহান্নামী, আর যদি বস্তির দিকের দূরত্ব কম হয় তাহলে জান্নাতি। অথচ বাস্তবতা হলো ঘরের দিকের দূরত্ব ছিল কম এবং বস্তির দিকের দূরত্ব ছিল বেশি। সে হিসেবে তওবাকারী জাহান্নামী হওয়ার কথা। কিন্তু জমিনও আল্লাহর, মানুষও আল্লাহর, হুকুমও আল্লাহর। যখন দূরত্ব মাপার কাজ শুরু হলো, আল্লাহ ঘরের দিকের জমিনকে আদেশ দিলেন, প্রশস্ত হও, আর বস্তির দিকের জমিনকে আদেশ দিলেন, সংকুচিত হয়ে যাও। আদেশ অনুযায়ী বস্তির দিকের জমিন সংকুচিত হয়ে গেল, আর ঘরের দিক হয়ে গেল প্রশস্ত। এরপর আল্লাহ ঘোষণা করলেন, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট এই দুনিয়ার মূল্য একটি মশার ডানা পরিমাণও নেই। যদি থাকতো তবে কোনো কাফেরকে একটি লোকমাও খাওয়াতেন না। যদি তোমরা ঈমানের উপর দৃঢ় থাকতে পারতে তাহলে তোমাদেরকে দুনিয়ার কোনো কিছুই দেয়া হতো না। পক্ষান্তরে কাফেরদেরকে সোনা, দানা, টাকা কড়ি সব দেয়া হতো। রোগ, শোক, দুঃখ, দুর্দশা কিছুই তাদের স্পর্শ করতো না। শুধু মৃত্যু আসতো আর মরে যেত। এরপর আখেরাতে তোমাদের জন্য থাকতো সব ধরনের নিয়ামত, আর তাদের জন্য জাহান্নাম। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখেরাতে চূড়ান্ত সফলতা একমাত্র মুত্তাকিনদের জন্য থাকবে। এবার দুনিয়ার সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ার মূল্য সম্পর্কে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ সারা দুনিয়া একটা ধোঁকা মাত্র। এখানের সব কিছুই ধোঁকা, সব কিছুই ধাঁধা। ধোঁকা কাকে বলে? যা নেই অথচ দেখা যাচ্ছে তাই ধোঁকা। আপনার চোখে দুনিয়ার সৌন্দর্য ধরা পড়েছে, অথচ আল্লাহ বলেন এটি ধোঁকা, এর কোনো বাস্তবতা নেই। আপনার চোখে যৌবনের ঐশ্বর্য ধরা পড়েছে, আর আল্লাহ বলছেন না, এটি ধোঁকা। আপনি দুনিয়ার ভোগ বিলাসে সুখ দেখতে পাচ্ছেন, আল্লাহ বলছেন না, এটি সুখ নয়, অদ্যপান্ত ধোঁকা। বড় বড় অট্টালিকা দেখছো, রাজত্ব দেখছো, শক্তি দেখছো, সম্পদ দেখছো, দেখছো সম্মান ও অপমান, সুন্দর ও অসুন্দর, সুখ দেখছো, দুঃখ দেখছো, আরও দেখছো ভালো মন্দের সংঘাত। দুনিয়ার সব রূপ ও রূপান্তর, সুন্দরের দৃশ্য কিংবা অসুন্দরের দৃশ্য, মর্যাদার উড্ডয়ন কিংবা জিল্লতির অধঃপতন। আল্লাহ বলেছেন, বান্দা এসব তোমার নজরের ধোঁকা, দৃষ্টির ভ্রম। মাতাউল গুরুর, ধোঁকার উপকরণ। দারুল গুরুর, প্রবঞ্চনার ঘর। মশার ডানা সমতুল্য, মাকড়সার জালি। তো বন্ধুরা, আল্লাহ তাআলা দুনিয়াকে তিনটি উপাধিতে ভূষিত করেছেন। 1 ধোঁকার ঘর, 2 মশার ডানা সমতুল্য, 3 মাকড়সার জাল সম। এবার কোনো ব্যক্তি যদি মশার ডানা দিয়ে তার ঝুলি ভরে রওনা হয়, তাহলে আপনি কি বলবেন? দেখো ভাই, কত ভাগ্যবান পুরুষ, কত সম্পদ নিয়ে যাচ্ছে। নাকি এর বিপরীতটা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবেন, লোকটা আস্ত পাগল, মশার ডানা দিয়ে ঝুলি ভরে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক। সুতরাং দুনিয়া কোনো মূল্যবান বস্তু নয়। প্রকৃত মূল্যবান বস্তু হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমরা মুসলমান, এটি তার পক্ষ হতে কত বড় নিয়ামত। সমগ্র পৃথিবীর কাফেররা কেবলমাত্র মুসলমানদের কারণে বেঁচে আছে। সমস্ত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক মূর্তি পূজারীরা শুধু মুসলমানদের কারণে রিজিক পাচ্ছে। মুসলমান থাকবে না তো পৃথিবীও থাকবে না।
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা আলা ওয়াজহিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন অসাধারণ ব্যক্তিত্ব, যার দূরদর্শী শাসনামলে 22,52,000 বর্গমাইল পর্যন্ত ইসলামী খেলাফত বিস্তার লাভ করেছিল। তিনি সেই ব্যক্তি যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওমর যে পথ ধরে চলে শয়তান সে পথ ছেড়ে অন্য পথে চলে। তার সম্পর্কে আরাফার ময়দানে 1,000,000 লাখ সাহাবীর সামনে তিনি আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার সাহাবীদের নিয়ে গর্ব করেছেন, বিশেষ করে ওমর ইবনে খাত্তাবকে নিয়ে। কি মহান মর্যাদা তার, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা গর্ববোধ করেন। তার সম্পর্কে নবীজি আরও বলেন, আমার পর যদি কেউ নবী হতো তবে সে হতো ওমর। আমার 2 উজির আসমানে থাকে, 2 উজির জমিনে। জিবরাইল ও মিকাইল আমার আসমানের উজির, আর আবু বকর ও ওমর আমার জমিনের উজির। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের এক হাত এবং হযরত ওমরের এক হাত ধরে বললেন, কিয়ামতের দিন আমি এবং আবু বকর ও ওমর এভাবে উঠব। এই বলে একজনকে ডানে এবং অপরজনকে বামে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কতগুলো হাদিস শুনিয়ে দিলাম। প্রায় 22,52,000 বর্গমাইলের লাখ লাখ আদম সন্তান তার কারণে ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছে। তার দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে মর্যাদাবান ও শক্তিশালী করেছেন। তিনি ছিলেন নবীজির দোয়ার ফসল, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাবকে আমার ঝুলিতে দিয়ে দাও, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাধারণ মৃত্যু দান করেননি, সর্বোচ্চ মর্যাদার মৃত্যু, শাহাদাতের মৃত্যু দান করেছেন। এক কাফেরের হাতে ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখমী হন এবং তাতেই তার শাহাদাত নসিব হয়। মৃত্যুর পূর্বে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে কাছে ডেকে বললেন, আব্দুল্লাহ, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলো, ওমর তার সাথীদ্বয়ের সাথে দাফন হওয়ার অনুমতি চাচ্ছে। সাবধান, এভাবে বলো না আমিরুল মুমিনিন অনুমতি চাচ্ছে, বরং বলবে ওমর অনুমতি চাচ্ছে। যদি তিনি অনুমতি দেন তাহলে মৃত্যুর পর আমাকে তার ঘরে নবীজির পাশেই দাফন করো, আর যদি অনুমতি না দেন তাহলে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় উপস্থিত হয়ে দেখলেন তিনি কাঁদছেন। তিনি আরজ করলেন, আম্মাজান, আমার পিতা ওমর তার সাথীদের পাশে নবীজি এবং আবু বকরের পাশে দাফন হওয়ার অনুমতি চাচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, এই স্থান তো আমি নিজের জন্য রেখেছিলাম, তবে ওমর যদি চান তাহলে তাকে আমি নিজের ওপর প্রাধান্য দেব। যাও, আমি অনুমতি দিলাম। এ ছিল হযরত ওমরের জন্য অনেক বড় সুসংবাদ, অনেক মর্যাদার বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বললেন, আব্বাজান, মোবারক হোক, অনুমতি হয়ে গেছে। চিরদিনের জন্য সঙ্গ পেয়ে গেছেন। দুনিয়াতেও সঙ্গী ছিলেন, আখিরাতেও সঙ্গী হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না আব্দুল্লাহ, হতে পারে তিনি লজ্জায় অনুমতি দিয়েছেন, তাই আমার মৃত্যুর পর জানাজা নিয়ে পুনরায় একবার অনুমতি চেয়ে নিও। তখন যদি অনুমতি দেন তাহলে ভেতরে নিয়ে দাফন করো। এ পর্যন্ত তো তার অনেক বৈশিষ্ট্য মর্যাদার কথা শুনলেন। এত সব গুণ ও সম্মানের অধিকারী হয়েও মৃত্যুর সময় তার অভিব্যক্তি শুনুন, বুক ফেটে কান্না আসবে। অন্তিম মুহূর্তে তার ছেলে আব্দুল্লাহর কোলে মাথা রেখে বললেন, বেটা, আমার মাথাটি মাটির ওপর রাখো। তিনি তার মাথাটি সযত্নে মাটির উপর রাখলেন। তিনি তার গাল মোবারক মাটির সঙ্গে ঘষতে লাগলেন আর অস্ফুট স্বরে বলতে লাগলেন, ওয়াইলাকা ইয়া উমারু ইনলাম ইয়াগফির লাকা রব্বুকা। হে ওমর, তুই ধ্বংস হয়ে গেলি যদি তোর রব তোকে ক্ষমা না করেন। এ বাক্যগুলো তিনি বারবার উচ্চারণ করতে লাগলেন। চিন্তা করুন, এমন মহান সাহাবী যার জন্য জান্নাত সাজানো হয়েছে, যাকে ফেরেশতারা স্বাগতম জানাবেন, তিনি বলছেন, আমি ধ্বংস হয়ে গেলাম যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করেন। তাহলে আমাদের কি উপায় হবে? হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ালেন। জানাজার খাট নিয়ে যাওয়া হলো। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, আম্মাজান, আমার পিতা ওমর আপনার দরজায় এসে উপস্থিত হয়েছে, ভেতরে আসার অনুমতি চাচ্ছে। হযরত আয়েশা পর্দার আড়াল থেকে বললেন, মারহাবা হে ওমর, আপনাকে স্বাগতম। ওমরের জন্য পথ খোলা। এরপর অন্য ঘরে সরে গেলেন যেন সহজেই কবর খোঁড়া যায়। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার প্রস্তুতি চলছিল, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অনুভব করলাম কেউ আমার পিঠে হাত রেখে ওকে মারার চেষ্টা করছে।
পেছনে তাকিয়ে দেখি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। বিড়বিড় করে বলছেন, হে ওমর, আমি জানতাম তোমার শেষ শয্যা এখানেই হবে। আমি বহুবার আমার এই দোকানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথী আবু বকর ওমর, আমার বন্ধু আবু বকর ওমর, আমার সাহাবী আবু বকর ওমর। এমন মমতা মাখা সম্বোধন আমি বহুবার শুনেছি। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জালিলুল কদর সাহাবী, যিনি এত বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী ছিলেন, দুনিয়ায় থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যার শানে কোরআনের আয়াত নাজিল হতো, যার জন্য নবীজি অশ্রুসিক্ত দোয়া করেছিলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি ইসলামের উন্নতি অগ্রগতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন, সেই ওমর ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মৃত্যুর সময় থরথর করে কাঁপছেন, উপর হয়ে শুয়ে মাটিতে গাল ঘষছেন, তপ্ত অশ্রুগণ্ড বেয়ে ঝরছে, অস্ফুট স্বরে একতি ভেসে আসছে, হে আল্লাহ, ওমর ধ্বংস হয়ে যাবে যদি তুমি ক্ষমা না করো, ওমর ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের কি উপায় হবে ভেবে দেখুন। জীবনের এই উদাসীনতার কি প্রতিকার হতে পারে? চিন্তা করুন। আল্লাহ, আমি এমন ভাষা কোথায় পাব যা ঘুমন্ত বিবেকগুলোর বদ্ধ দুয়ারে আঘাত হানবে? এমন শব্দমালা কোথায় পাব যা উদাসীন হৃদয়কে বিগলিত করবে, জাগিয়ে তুলবে সুপ্ত ঈমানকে? হে আল্লাহ, আমি অসহায়, তুমি সব সহজ করে দাও।